বন্ধুরা, কিছু ভাত অবশিষ্ট হয়ে গেছে ভাবছেন ফেলে দেবেন? না, একদম না। ফেলে না দিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ মিশিয়ে কম সময়ের মধ্যে একদম সহজভাবে দারুণ আকর্ষণীয় ও লোভনীয় দুর্দান্ত স্বাদের এই টিফিনটা বানিয়ে নিন। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও খুবই অসাধারণ। একদিন এভাবে বানিয়ে খেলে এরপর রোজই বানাবেন, স্বাদ ভুলতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে টিফিনটা তৈরি করার জন্য দেখুন লাগবে অল্প সুজি। আমি এখানে দেখুন বাটির মধ্যে অল্প সুজি ঢেলে নিচ্ছি। এখানে মোটামুটি 150 মতো সুজি রয়েছে। আপনারা যতটা পরিমাণে টিফিন বানাতে চাইবেন সেরকম মাপগুলো করে নেবেন। আর দেখুন আমি এটা একটা বড় বোলের ভেতরে এখন নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টক দই, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দেখুন যে বাটি মেপে আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে আমি এখানে জল নিয়েছি। জলটা অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। দেখুন আমি সমস্ত জলটাই এখানে দিয়ে দিলাম। যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু জলটা নিতে হবে। দেখুন এরপর আমি খুব ভালো করে একটু চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি একটু চাপা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি, ততক্ষণে অন্য কাজগুলো করে নেব। এরপর দেখুন বাটি মেপে এই বাটিটার মেপেই আমি সুজি নিয়েছিলাম। আমি হাফের থেকে একটু বেশি ভাত এখানে দিয়ে দিলাম। আর এই ভাত একটু মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি। এটা একটু পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম অল্প করে একটু জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। যে সকল বন্ধুরা ড্রাই ইস্ট দিয়ে করতে চাইবেন না, আপনারা কী দিয়ে করবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। এরপর দেখুন আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। এখন দেখুন সুজির পেস্টের সাথে এই যে ভাতের পেস্ট যেটা আমি রেডি করলাম আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর মিক্সি জারে যেহেতু অনেকটাই লেগে থাকবে, আমি মিক্সি জারটা ধুয়েও কিন্তু এই জলটা এখানে দিয়ে দেব। দেখুন মিক্সি জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে ভালো করে সুজির সাথে ভাতের পেস্ট আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন। 15 মিনিট হয়ে গেছে। দেখুন আমি চাপাটা খুলে নিলাম। আর এখানে কিছু আমি নিয়েছি টমেটো কুচি, গাজর গ্রেট করা, আর নিয়েছি ধনেপাতা কুচোনো, আর কাঁচা লঙ্কার কুচি, আর নিয়েছি কারি পাতা। এইগুলো আমি এখন এর ভেতরে দিয়ে দেবো। দেখুন আমি প্রথমে কুচোনো টমেটো দিয়ে দিলাম, ধনেপাতার কুচোনো দিয়ে দিলাম, আর গ্রেট করে রাখা গাজরও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচোনো, আর এই যে কারি পাতা রয়েছে এটা আমি একটু ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দেবো। আপনারা এখানে কিন্তু অন্য সবজিরও ব্যবহার করতে পারেন। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন এভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ভালো করে আমি মিশিয়ে নিলাম। যাতে সবজিগুলো সব জায়গায় ভালো করে মিশে যায়। এরপর দেখুন একটা হাতায় আমি 1 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি একটু হিং, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিয়েছি সর্ষে, আর দিয়ে দিচ্ছি কুচনো কারি পাতা। এটা আমি ফোড়ন হিসাবে এখানে দিয়ে দেবো। আর এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু খুবই অসাধারণ একটা টেস্ট আসবে। এরপর আমি দেখুন এই ফোড়নটা ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে নিয়েছি টিফিনগুলো রেডি করার জন্য কয়েকটা কাচের কাপ। আপনারা কিন্তু স্টিলের বাটিতে করতে পারেন বা বড় কোনো জায়গাতেও এটা সেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কাচের কাপে আপনাদেরকে দেখাচ্ছি। কাচের কাপগুলোতে দেখুন একটু তেল আমি ভালো করে ব্রাশ করে দিলাম। এরপরে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম মিশ্রণটা দেখুন কাচের কাপে এভাবে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু জায়গা আমি ফাঁক রাখছি। যখন এই টিফিনটা রেডি হয়ে যাবে এগুলো কিন্তু ফুলে ফুলে অনেক বড় হয়ে যাবে। এভাবে দেখুন আমি 3টে কাচের কাপে নিয়ে নিয়েছি, আর একটা বাটির ভেতরেও নিয়ে নিয়েছি। আর ওপর থেকে দেখুন একটু গ্রেট করা গাজর আর দেখুন কাঁচা লঙ্কার কুচি দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি। এগুলো দেখতে সুন্দর লাগবে। এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াইতে জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ড এভাবে দিয়ে দিলাম, আর তার উপর একটা থালা বসিয়ে দিয়েছি। আর এখন রেডি করা এই কাপ আর বাটি আমি এখানে বসিয়ে দেব।
আর হাই ফ্লেমে আমি ওপর থেকে একটা ভালো করে চাপা দিয়ে মাত্র 20 মিনিট এটা জলে ভাপিয়ে নেবো, তাহলেই কিন্তু এই টিফিনটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর চাপাটা একটু ভালো করে দিতে হবে যাতে ভাপটা কোনো মতে না বেরোতে পারে। দেখুন 20 মিনিট হয়ে গেছে আর টিফিনগুলো দেখুন বন্ধুরা কতটা যে অসাধারণ দুর্দান্তভাবে ফুলে উঠেছে আর কত যে সুন্দর দেখতে লাগছে। আর টিফিনগুলো কিন্তু ভীষণই নরম স্পঞ্জি তৈরি হবে আর খুবই টেস্টি তৈরি হবে। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিয়েছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি কাপ থেকে দেখুন বার করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে সাইড দিয়ে একটুখানি এটা কেটে দিলেই কিন্তু একদম সুন্দরভাবে দেখুন একদম ইজিভাবে এটা বেরিয়ে এলো। আর যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি কিন্তু খেতেও ভীষণ অসাধারণ। অবশ্যই আজকেই আপনি ট্রাই করুন, দেখবেন ভীষণ পছন্দ হবে। আর দেখুন আমি একে একে কাপগুলো থেকে বার করে নিচ্ছি আর কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর বন্ধুরা কাপগুলো কিন্তু একটাও ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, কোনো রকমের নষ্ট হবে না। আমি যখনই কাপে করে অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এই কাপগুলো করেই কিন্তু বানাই। কাপগুলো কিন্তু কোনো রকমের নষ্ট হয়ে যায় না। অনেকেই কমেন্টে জানতে চান, আমি সবার উদ্দেশ্যেই বলে দিলাম। দেখুন আমি সমস্ত টিফিনগুলো বার করে নিয়েছি। আর দেখুন টিফিনটা খাওয়ার জন্য আমি এখানে দইয়ের একটা চাটনি বানিয়ে নিয়েছি। এই দইয়ের চাটনি দিয়ে কিন্তু ভীষণ অসাধারণ লাগবে। আর দেখুন আমি এখন টিফিনটা আপনাদেরকে কেটেও দেখাবো যে কতটা দুর্দান্তভাবে এটা রেডি হয়েছে। ভেতরটা কত স্পঞ্জি আর কতটা যে নরম তুলতুলে জালিদার তৈরি হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিলাম। দেখুন ভেতরটা যে কতটা জালিদার আর সুন্দর দেখতে লাগছে আর খেতেও ভীষণ টেস্টি। অবশ্যই একবার ট্রাই করবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ড্রাই ইস্টের বদলে 1 চামচ ইনো দিয়ে আপনারা করে নিতে পারেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা দুর্দান্তভাবে রেডি হয়েছে আর কত যে নরম স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু একদিন এভাবে ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে।